শিকার হয়েছিল তারা আশ্রয়ের জন্য ফিলিস্তিনের ভূখণ্ডে আসে। ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে আশ্রয় দিয়েছিল করুণা করে। এটা তাদের দেশ নয়। আমরা বলতে চাই আজকে যারা নিজেদেরকে বনি ইসরায়েল বলে দাবি করে আসলে তারা অন্য ধর্ম থেকে মোটিভেশন হয়ে ইহুদি হয়েছে। তাদের শরীরে ইসরায়েলদের মোটেই রক্ত নেই, অথচ এই সম্প্রদায়টা এখানে এসে বলছে ইসরায়েল রাষ্ট্র। ভাইয়েরা আমার, যাই হোক, আমাদের একদল ভাইরা তারা মনে করে যে ওদেরও বাঁচার অধিকার আছে, ইহুদিদের একটা ভূখণ্ড থাকার দরকার। এর বিপরীতে আমি বলতে চাই ৩৫০০ বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হিজরত করে মেসোপটেমিয়া বাবেল থেকে ফিলিস্তিনে আসলেন, সে সময় ওখানকার অধিবাসী কারা ছিল? ওল্ড টেস্টামেন্টের মতে তারা ছিল আরবি। তাদের শাসক ছিল মালিকুস সাদিক। ওল্ড টেস্টামেন্টের ভিতরে সুস্পষ্ট ভাবে লেখা আছে, বাংলা অনুবাদ সেখানে মলকুস হদুদ বলা হয়েছে, পাশে পাদটিকায় বলা হয়েছে মালিকুস সাদিক, শিরোনামে বলা হয়েছে, আবার বলা হয়েছে ব্র্যাকেট দিয়ে ন্যায়পরায়ণ শাসক। এই শাসকের প্রকৃত নামটা কি সেটা লেখা হয়নি, তার উপাধি নাম লেখা হয়েছে। তাদেরকে আরবি বলে সম্বোধন করা হয়েছে। কাজে আমরা ফিলিস্তিনিদের পক্ষে হাজার হাজার বছর যেমন যারা বসবাস করছে, এই বনি ইসরায়েলরা ওখানে অধিবাস স্থাপন করার পূর্বে ইতিহাসের শরণার্থীত কাল থেকে যারা বসবাস করত তারা ছিল আরবি, তারা ফিলিস্তিনি বা ফলস্তিনি বলে তাদেরকে ওল্ড টেস্টামেন্টে নিউ টেস্টামেন্টে বলা হয়েছে। ফিলিস্তিনিদের এই ভূখণ্ড ফিলিস্তিনিদের থাকবে, ওখান থেকে ইসরায়েলদেরকে উৎখাত করতে হবে। ইসরায়েল জারজ রাষ্ট্র, এটা ধ্বংস অনিবার্য ইনশাআল্লাহ। আপনারা ইসরায়েলের উপর সামরিক পদক্ষেপ গ্রহণ করুন, আপনারা ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করুন। আমরা বাংলাদেশ সহ ইসলাম মুসলমান আপনাদের পাশে আছি। প্রয়োজনে আমরা আমাদের মা দিব, জীবন দিব, রক্ত দিব, তবু আমাদের ন্যায়ের পক্ষে কথা বলে, তখন মুসলমানদের পক্ষে কথা বলে না। মুসলমানরা নাকি ন্যায়ের পক্ষে নাই, ইসরায়েল ইহুদিরা নাকি ন্যায়ের পক্ষে। ওই রাষ্ট্র গাজা হলো মুসলমানদের সম্পত্তি, মুসলমানদের এলাকা। ইসরায়েলি ইহুদিদেরকে আমরা ভালোবেসে আশ্রয় দিয়েছিলাম, মুসলমানরা আশ্রয় দিয়েছিল, তাদেরকে করুণা করেছিল। আজকে সেই মেহমানরাই আজকে তাদের ঘর বাড়ি তাদেরকে উৎখাত করতেছে, আর সারা বিশ্ব সেটা তাকিয়ে তাকিয়ে দেখতেছে। তাই আসুন আমরা সারা বিশ্বের মুসলমান এবং ন্যায় পরায়ণ অন্য ধর্মের মানুষও যারা আছেন তারা সকলে একত্রিত হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে, এই খ্রিস্টান ইহুদি চক্রের বিরুদ্ধে জীবন দেওয়ার জন্য প্রয়োজনে আমরা প্রস্তুত আছি। বাংলাদেশ সরকার যদি বলে বাংলাদেশ থেকে মুজাহিদ যেতে হবে, ইসলামী আন্দোলন সেখানে সর্বাগ্রে নাম লেখাবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই। সবাই লঙ্গে আসেন, সবাই লঙ্গে।
টাইম নেই স্বাধীন হবে ফিলিস্তিন স্বপ্ন দেখি প্রতিদিন স্বাধীন হবে ফিলিস্তিন নেতানিয়াহুর কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও নেতানিয়াহুর কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও আগুন লেগেছে বিশ্বর মুসলিম এক হও বিশ্বের মুসলিম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ